আমি যে জায়গায় দাঁড়ায় আছি সিরাজগঞ্জ শহরের মধ্যে 2001 সালের দিকেও এই এলাকায় কোনো বাড়িঘর ছিল না। বাড়িঘর বলতে খুবই কম, হয়তো অল্প কয়েকটা বিল্ডিং, 2-4টা বিল্ডিং থাকতে পারে। এখন দেখেন গত 20-22 বছরের মধ্যে কি অবস্থা। আর এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই বাড়িগুলো ম্যাক্সিমামই আপনার 2014, 15, 10 এইসব সময়ে হওয়া। কিছু বিল্ডিং দেখেন একবারেই নতুন, হয়তো 5-6 বছর হবে এই সময়। আর দূরের যে 8তলাটা দেখা যাচ্ছে, এটা হলো মৎস্য পশু সম্পদ মন্ত্রী ছিল আব্দুল লতিফ বিশ্বাস, ওনার জায়গা। তো আমি যে কথা বলতেছিলাম, ওনার বাড়ি, যে জমি কিনে আসলে কোনো দিন লস হয় না। আমি এখন যে জায়গায় আছি সেটা একদম আমাদের সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় বলে পাগার, মানে পাগারের মধ্যেখানে। তো আমরা যখন এই জমি কিনি 2000 সালে সম্ভবত, তখন এই জমি আমরা কিনছিলাম সিরাজগঞ্জে, অবশ্য কাঠার হিসাব হয় না, সিরাজগঞ্জে হিসাব হয় আপনার শতাংশ। তো আমরা এই জমি কিনছিলাম 20,000 টাকা শতাংশ, অনলি 20,000 টাকা শতাংশ। দেখেন এখন তো জমি এখানে ফাঁকাই নাই, ফাঁকা থাকলেও খুব কম, একদমই 2-4টা প্লট হয়তো ফাঁকা আছে। আগে যে এই জায়গাগুলো আগে মাঠ ছিল, মাঠ মানে এখানে খেলাধুলা করতাম আমরা। আমার এখনও মনে আছে যে আমরা যখন অনার্সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বলতে আমরা এখানে রেগুলার ক্রিকেট খেলতাম। তো এখন এই জায়গায় আপনি খেলার কোনো জায়গা নাই, সব জায়গায় শুধু বিল্ডিং আর বিল্ডিং। আর 2001 সাল যমুনা সেতু হওয়ার আগে সিরাজগঞ্জে তেমন কোনো বিল্ডিং ছিল না, নদী ভাঙনের কারণে। কারণ ম্যাক্সিমাম টাইমে এই যমুনা ভাঙতো, কখন কোন জায়গায় ভাঙবে এর কোনো স্টেশন ছিল না। এই জন্যে পৌরসভার থেকেও পারমিশন ছিল না বড় বিল্ডিং করার। আমরা যখন বিল্ডিং করি তখনই এখানে পারমিশন ছিল অনলি 5 তলার, এখন 10-12 তলাও হচ্ছে, কিন্তু তখন সর্বোচ্চ 4-5 তলাই একদম হাইয়েস্ট লিমিট। আমি আপনাকে জমি দেখাই, যেটা বলতেছিলাম যে আমরা এখানে জমি কিনছিলাম 2000 সালের দিকে 20,000 টাকা করে। আর এই 20 বছরে এই যে সামনে দেখেন একটা ফাঁকা প্লট আছে আমাদের বাসার পাশেই, এটা 5 শতাংশের একটা প্লট। এই প্লটের দাম কত যাচ্ছে? এই প্লটের দাম হচ্ছে 1 কোটি টাকা। তার মানে কত গুণ বৃদ্ধি পাইছে আপনারা চিন্তা করে দেখেন। 5 শতাংশ একটা প্লট আমরা যখন কিনছিলাম তখন কিনছিলাম 1 লাখ টাকা দিয়ে, সব কিছু মিলায় মনে হয় 1,25,30,000 মতো তখন খরচ হয়েছিল। আর এখন একই প্লটের দাম 1 কোটি টাকা। তো আমার জানা মতে আমি বিভিন্ন জায়গায়, আমাদের আর একটা জমি আছে আর এক জায়গায় পাবনাতে, আমি যদি সেই জমির সাথে তুলনা করি যে দাম কত বাড়ছে, পাবনার সেই জমি কিছুই মানে সেই তুলনায় আনুপাতিক হারে দাম বাড়েই নাই। আর এই জমি 20 বছরের মধ্যে আপনার 20,000 থেকে 1 কোটি। তার মানে চিন্তা করেন সেই সময় অনেকে আমরা নিজেরাই তখন বুঝি নাই, সেই সময় যদি আমরা এখানে এইরকম 5টা প্লট কিনে রাখতে পারতাম তাহলে এরকম আরও 4টা বাড়ি করা সম্ভব ছিল এই মুহূর্তে। তো ঠিক জায়গায় আপনি যদি জমি কিনতে পারেন, জমিতে কোনো লস নেই, একদম 100% গ্যারান্টি। অন্য বিভিন্ন ব্যবসায় আপনার হয়তো লস হতে পারে, লোকসান যাইতে পারে, কিন্তু আমার জানা মতে জমির ব্যবসায় কোনো লস নাই। বিশেষ করে সিরাজগঞ্জে, আপনি সিরাজগঞ্জে মেডিকেল কলেজের ওই দিকে যাবেন, যেই জায়গার জমির দাম মানে আগে যেই জায়গার কোনো জমিকেও মানে বিক্রি করা কষ্ট ছিল, সেই জায়গায় এখন মেডিকেল কলেজের আশেপাশের যে জমি, রোড সাইডের যে জমিগুলো আছে, 1 শতাংশ জমির দাম 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা। চিন্তা করেন, সিরাজগঞ্জে ইকোনমিক জোন হচ্ছে, সিরাজগঞ্জে এখানে আর একটা শিল্পনগরী হচ্ছে, এর আশেপাশে যে জমিগুলো আছে এই জমিগুলোর থেকেও মানুষ মানে তাদের জমি পড়ছে হিউজ পরিমাণ টাকা একসময় ইনকাম করে। তো জমির কিনলে জমিতে কোনো সময় লস হয় না। আমার মতে জমি কিনলে সবসময় লাভই হয়, লস হওয়ার কোনো প্রশ্নই আসে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।